বসিরহাট মহকুমা কার্যত উত্তর 24 পরগনা জেলার শস্য ভাণ্ডার। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সবজির এক বিশাল অংশের যোগান দেয় বসিরহাট মহকুমার হাড়োয়া, মিনাখা, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর, সন্দেশখালী, হাসনাবাদ। স্বাভাবিকভাবেই সেই বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকায় রয়েছে অসংখ্য চাষের জমি, কিন্তু বসিরহাটে চাষিদের এখন মাথায় হাত। বসিরহাট জুড়ে ইতিমধ্যে নিম্নচাপে বৃষ্টি হয়েছে, যার ফলে ফসলের গোড়ায় জল জমেছে, তারপর মারা যাচ্ছে গাছ। এই মুহূর্তে পটল, বেগুন, শসা, ঢেঁড়স, পেঁপে সহ একাধিক ফসল রয়েছে কৃষি জমিতে। আর সেই ফসলের গোড়ায় জল জমে প্রথমে পচন হচ্ছে, তারপর গাছ মারা যাচ্ছে। কৃষকরা জানাচ্ছেন তারা মোটা টাকা ঋণ নিয়ে চাষবাস করছেন। লাগাতার বৃষ্টি তো হয়ে যাচ্ছে। আমাদের এই যেরকম পটল ছিল, তারপরে আপনার লঙ্কা আছে, কচু আছে, ভেন্ডি আছে, পচন ধরে গেছে। কচু আছে, ভেন্ডি আছে, লঙ্কা ছিল, কম বেশি ধরেছে, বেশি অর্ধেকই ধরেছে, বৃষ্টিতে তো ধরে। এবারে ওষুধপত্র দিয়ে কিছুটা রোধ করা যায়, কিন্তু সব তো হয় না। আর যে হারে দাম বেড়েছে, আপনার মূল্য বৃদ্ধি হয়েছে কীটনাশক সারের, সেই হিসেবে খরচা করে আর কি লাভবান হওয়া যায় না। তার উপরে মাথার উপরে ঋণ। চাষের খরচ ওঠে না ঋণ নিয়ে, তারা কিভাবে শোধ করবেন এই ভেবে তারা রীতিমতো চিন্তায় পড়েছেন। পাশাপাশি তারা জানাচ্ছেন বিকল্প হিসেবে, অর্থাৎ পচন ধরা রোধ করতে গেলে কীটনাশক এবং সার ব্যবহার করা যেতে পারে, কিন্তু কীটনাশক সারের যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে তাতে কৃষকরা কিনতেও পাচ্ছেন না, অর্থাৎ কিনতে না পারার জন্য রীতিমতো ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। লাগাতার বৃষ্টিতে আমাদের যা ফসল নষ্ট হয়ে যাচ্ছে, যেরকম পটল, বরবটি, ভেন্ডি, ঝাঁকরোল চাষ আছে, পেঁপে চাষ আছে, আমাদের পুঁই শাক আছে, এইসব কি হচ্ছে? এইগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, পচন ধরে যাচ্ছে। পচন ওই বৃষ্টির জন্য পচন ধরে যাচ্ছে। আচ্ছা, আর আমাদের এসব সব ঋণ নিয়ে আর কি এসব চাষবাস করা, লোন নিয়ে চাষবাস করা। এখন কি হবে, এই বৃষ্টি না থামলে তো আমাদের চাষবাস তো এই সব নষ্ট হয়ে গিয়েছে। এবারে আমরা এইসব কিভাবে দেনা কি করব, আমরা দেনা শোধ করবো এই বিঘে। এখন কি আর করব, এখন আর এই যদি বৃষ্টি থামে তাহলে এটা আবার নতুন করে একটা শুরু করা যাবে। আমরা লোন নিয়ে এইসব গুলো করছি, ধরো ঋণী হয়ে রয়েছি, এবার তার জন্য চুড়ি মাকড়ি বন্ধক দিয়ে এইসব গুলো আমরা পার্সোনাল করছি। এবার এই ক্ষতি হচ্ছে, এবার যদি আকাশ ধরে তাহলে আবার নতুন করে আবার পরিবর্তন করে চাষ করে আবার শোধ করতে হবে, দেনা থেকে যাবে। আবার সেই বিঘা সার পয়জনের যা দাম এখন, এই বিঘে ক্ষতি স্বীকার করতে হবে। এখন সব মিলিয়ে লাগাতার বৃষ্টিতে বিপুল ক্ষতির মুখে কৃষকরা। গাছের গোড়ায় জল জমে পচন ধরে ক্ষতিগ্রস্ত গাছ, আর বিকল্প হিসেবে কীটনাশকের ব্যবস্থা থাকলেও মূল্যবৃদ্ধির কারণে ব্যবহার করতে পারছেন না কৃষকরা। নোবেল বাংলা।